হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সির আপডেটটা এনেছি সেটা কিন্তু তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে, অনেক কেউ আমাকে কমেন্ট করে বলছিলে যে ফ্লাইট নার্সের জন্য যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে তার আপডেটটা দিতে। তো তোমরা যারা যারা ভেবে রেখেছো অ্যাজ আ ফ্লাইট নার্স হিসাবে নিজের কেরিয়ারটাকে নিয়ে যাবে, তো এটা কিন্তু তাদের জন্য। যারা যারা আমাকে কমেন্ট করে বলছিলে যে ফ্লাইট নার্সের ভ্যাকেন্সি কখন আউট হয়, ফ্লাইট নার্সের ভ্যাকেন্সির জন্য কি করে মানে ফ্লাইট নার্সের ভ্যাকেন্সির জন্য কি করে অ্যাপ্লাই করবে বা কিভাবে জানতে পারবে যে ফ্লাইট নার্সের কোনো ভ্যাকেন্সি আউট হয়েছে, তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা চাইছিলে অ্যাজ আ ফ্লাইট নার্স হিসাবে জয়েন করতে। তো আমি কিন্তু চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা দেখতে পাচ্ছ ইন্ডিয়া ওয়ান ইয়ার। এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, আর এখান থেকেই তোমরা দেখতে পাবে কোন কোন ভ্যাকেন্সি আউট হয়েছে। যারা চাইছিলেন স্টাফ নার্স হিসাবে জয়েন করতে অ্যাজ আ ফ্লাইট নার্স, তো এইটা হচ্ছে তাদের জন্য। এবারে এখান থেকে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আমি তোমাদের পুরো প্রসিজারটাই এখানে দেখিয়ে দেব। তো এখান থেকে কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে চলো তাহলে তোমাদের আমি দেখিয়ে দিই। তো আমি চলে এসেছি এর কেরিয়ার সেকশনে, আর এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ভ্যাকেন্সি আউট হয়েছে। ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্ট সার্ভিসেস, সিনিয়র এক্সিকিউটিভ। তো এই যে যে পদের জন্য মানে অ্যাপ্লাই করতে চাইছো, এখান থেকে ভিউ ডিটেলস করলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ডেজিগনেশন কি রয়েছে, কোন লোকেশনে দেবে ভ্যাকেন্সিটা, দেন হচ্ছে গিয়ে যে রিকোয়ারমেন্ট কি কি চাই। এখান থেকে তোমরা মানে এলিজিবিলিটিটা কি রয়েছে এখান থেকে তোমরা দেখতে পাবে। দেখো লেখা রয়েছে গ্রাজুয়েট এনি স্ট্রিমে গ্র্যাজুয়েশন করলেই হয়ে যাবে, 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ ভ্যালিড বেসিক অ্যাপসিক অ্যান্ড স্ক্রিনার লাইসেন্স, ঠিক আছে। তো এমএস অফিসিয়াল নলেজ থাকতে হবে, এটা থাকলেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এরকম ভাবে ভ্যারিয়াস পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ সিকিউরিটি সুপারভাইজার, স্টেশন ইনচার্জ। তো এরকম কিন্তু পোস্ট রয়েছে। তো তোমরা এখান থেকে চেক করে নেবে কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। এখানে দেখো টোটাল 4টে পেজ রয়েছে। সেকেন্ড পেজে আমরা চলে যাব। সেকেন্ড পেজে চলে গেলে দেখতে পাবে তোমরা, দেখো ফ্লাইট অপারেশনের জন্য পোস্ট রয়েছে, সিনিয়র ফার্স্ট অফিসার। তো এরকম ভেরিয়াস পোস্ট রয়েছে, ম্যানেজারের পোস্ট রয়েছে, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। এবার যাবো আমরা থার্ড পেজে। থার্ড পেজে গেলে দেখতে পাবে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এয়ারপোর্ট মেডিকেল স্টাফ। এই যে মেডিকেল স্টাফ রয়েছে, এয়ারপোর্ট মেডিকেল স্টাফ, এখানেই কিন্তু আমাদের মেইন ফোকাসটা, মানে এখানেই কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো এখান থেকে আমরা কি করব, ভিউ ডিটেলস। তো ভিউ ডিটেলসে গেলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ডেজিগনেশন। যে ডেজিগনেশন মানে তোমাদের যে পোস্টটা পাবে সেটা হচ্ছে এয়ারপোর্ট মেডিকেল স্টাফ। লোকেশন হচ্ছে অল লোকেশনের মধ্যে, মানে অল ওভার ইন্ডিয়ার মধ্যেই কিন্তু তোমাদের দেওয়া হবে পোস্টিংটা। কান্ট্রি দেখতে পাচ্ছ ইন্ডিয়ার মধ্যে, অবভিয়াসলি। রিকোয়ারমেন্টস কি কি লাগবে, কারা কারা এলিজেবল। তো ফার্স্ট অফ অল যেটা বলছে দেখো, ট্রেন্ড প্যারামেডিক্স, প্যারামেডিক্যাল ট্রেনিং যারা করেছো, ট্রেন প্যারামেডিক্স। ইএমটি, এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানস। তো আমাকে কিন্তু অনেকজন কমেন্ট করছিলে যে ইএমটির কি কোনো ভ্যাকেন্সি আউট হয়। তো এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেখো এখানে এয়ারপোর্ট যে ফ্লাইট নার্স যেটা রয়েছে বা মেডিকেল স্টাফ রয়েছে এয়ারপোর্টে, সেখানে কিন্তু দেখো ইএমটিরও ভ্যাকেন্সি রয়েছে। যারা ইএমটি করেছো তারা কিন্তু ইজ অ্যাজ আ ফ্লাইট মেডিকেল স্টাফ হিসাবেও কিন্তু জব করতে পারবে এখানে। তো যারা যারা আমাকে কমেন্ট করছিলে যে ইএমটির কি ভ্যাকেন্সি আছে বা ভ্যাকেন্সি থাকলে আপডেট দেওয়ার জন্য, তো এটা কিন্তু তাদের জন্য, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বলছে কি বিএসসি নার্সিং। তো যারা বিএসসি নার্সিং করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে তাহলে কথা হচ্ছে যারা জিএনএম করেছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে। তো আমি বলবো দেখো, এখানটা নিচ্ছে অ্যাজ আ মেডিকেল স্টাফ হিসাবে।
এখানে নিচ্ছে অ্যাজ আ মেডিকেল স্টাফ হিসাবে। সেখানে বিএসসি নার্সিংও চাইছে, অ্যাট দ্য সেম টাইম দেখো এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান যদি কেউ করে থাকে তাকেও চাইছে। এছাড়া ট্রেন্ড প্যারামেডিক্স চাইছে, যারা প্যারামেডিকে যারা ট্রেন্ড আছে তাদেরকে। তো জিএনএমটা কি একটা প্যারামেডিকের আন্ডারেই তো পড়ছে নার্সিংটা, না? তো জিএনএম নার্সিং যারা করেছো তারা, আমি বলবো যে এখানটা কিন্তু স্পেসিফিক বলে দেয়নি যে করতে পারবে কি পারবে না, বিএসসি নার্সিং দিয়েছে। আমার মনে হয় জিএনএম যারা করেছো তারাও অ্যাপ্লাই করে দাও, তারাও তো একজন ট্রেন প্যারামেডিক্সই, তারাও তো একজন ট্রেন নার্স। তো এখানটায় বিএসসি নার্সিং ছাড়াও ইএমটি আর ট্রেন প্যারামেডিক্স যেহেতু বলেছো, তো জিএনএমটাও প্যারামেডিক্স এর আন্ডারেই কিন্তু পড়ছে। তো জিএনএম দের আমি বলবো যে যদি চাইছো তো তোমরা একবার অ্যাপ্লাই করেই দেখো, যদি তোমাদের ইন্টারভিউর জন্য ডাকে, উই নেভার নো। তো আই থিঙ্ক আমার মতে জিএনএম দেরকেও অ্যাপ্লাই করে দেওয়া উচিত। যদি না হয় তাহলে বুঝতে পেরেই যাবে যে হবে না, আর যদি তোমাদের ইন্টারভিউর জন্য ডাকে তাহলে বুঝে যাবে যে বিএসসি ছাড়া জিএনএমরাও অ্যাপ্লাই করতে পারবে। চলো এবার কি বলছে, এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ক্যারিং আউট ব্রেথ অ্যানালাইজার টেস্ট ফর পাইলটস অ্যান্ড আদার স্টাফ, নলেজ টু ইউজ ব্রেথ অ্যানালাইজার মেশিন। তো আমাদের কিন্তু নার্সিং এ শেখানো হয় না ব্রিদিংটাকে কি করে মানে রেস্টোর করতে হয়। তো ওই ব্রেথ অ্যানালাইজার মেশিন সম্পর্কে তোমাদের একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে। ন্যাচারালি এটা তো সবাই জানে না, তো এটা কিন্তু তোমাদের এন্ট্রি হয়ে যাওয়ার পরে, মানে জয়েন করে নেওয়ার পরে 3 মাস একটা ট্রেনিং দিয়েই দেয় ওখান থেকে, ঠিক আছে? নেক্সট কি, শুড বি acquainted with DGCA rules and regulations, preferred 1 to 2 years of experience। আচ্ছা, এখানে 1 to 2 years of experience কিন্তু চাইছে। তো যেই ফিল্ডেই থাকো না কেন, 1 to 2 years এর একটা এক্সপিরিয়েন্স লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য। নেক্সট হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। চলো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিজারটাও দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখো অ্যাপ্লাই বাটন, এখানে ক্লিক করবে। দেখো ক্লিক করলে দেখো চলে আসবে একটা পুরো বক্স, অ্যাপ্লিকেশন ফর্ম, এয়ারপোর্ট মেডিকেল স্টাফ, ঠিক আছে? এখানে কিন্তু একটা দেখো হাইলাইট করে দিয়েছে দুটো পয়েন্ট, যে বলছে ইন্ডিয়া ওয়ান এয়ার উইল নট প্রম্পট ফর মানি ফ্রম এনি অফ দ্য ক্যান্ডিডেটস, বি অ্যাওয়্যার অফ ফ্রডুলেন্ট মেসেজেস। কেউ যদি তোমাকে মেসেজ করে বলে এই জবের জন্য টাকা দেওয়া হবে এই মানে ইন্ডিয়া ওয়ান এয়ার থেকে, তাহলে কিন্তু সেটা ফ্রড। ওরা কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছে তারা কিন্তু কোনো রকম কোনো মানি চার্জ করে না, ঠিক আছে? তো এটা কিন্তু বি কেয়ারফুল। আর ওয়ান ইন্ডিয়া এয়ার উড only host interviewers at the designated offices or online only। তো ইন্ডিয়া ওয়ান এয়ার যে আছে সে কি করে, শুধুমাত্র ইন্টারভিউ হোস্ট করে ডেজিগনেটেড যে অফিস রয়েছে ওদের সেই অফিসে, কোনো রুম ভাড়া নিয়ে কিন্তু না, বা কোনো অফিস ভাড়া নিয়ে না। আর আদারওয়াইজ তারা অনলাইনে ইন্টারভিউটা কিন্তু করে থাকে। তো বি কেয়ারফুল, এই ফ্রডের থেকে, স্ক্যামের থেকে কিন্তু দূরে থাকবে তোমরা। এখানে কিন্তু এই কথাটাই ক্লিয়ার ভাবে বলে দিয়েছে। নেক্সট দেখো আমার যে মেইল আইডি রয়েছে, অলরেডি আমার মেইল আইডিতেই কিন্তু লগ ইন রয়েছে এখানটায়। তো তোমরা তোমাদের মেইল আইডি এখানটায় দিয়ে দিতে পারো। নেক্সট দেখতে পাচ্ছ এর ওই ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইট সম্পর্কে দিয়ে দিয়েছে। নাও এখানে কিন্তু কয়েকটা ফর্ম রয়েছে, এটা কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? চলো তাহলে ফিল আপটা করে দিই, হারি আপ। তো ফার্স্ট অফ অল মেল অ্যাড্রেস চেয়েছে, তো এখানে তোমরা তোমাদের মেল অ্যাড্রেসটা দিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট চেয়েছে ফুল নেম, তো ফুল নেমটা এখানে তোমরা দিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বার, যার যেটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটা তোমরা এখানটা দিয়ে দেবে, ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। নেক্সট ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে। তো এখান থেকে ডেট অফ বার্থ চুজ করে নিতে হবে, ঠিক আছে? তো তোমরা চুজ করে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে। তো এরকম ভাবে ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দেবে। নেক্সট হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি তোমরা লিখে দেবে, ঠিক আছে? নেক্সট হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে।
যেরকম আমার আছে বিএসসি, ঠিক আছে? তো তোমরা যাদের যা হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমাদের দিয়ে দেবে। কারেন্ট স্যালারি, তো তোমরা যদি এখন কোথাও জব করে থাকো তো তোমাদের কারেন্ট স্যালারি এখানটায় দেবে, আর যদি জব না করে থাকো এখানে কারেন্ট স্যালারি তোমরা দেবে না। নেক্সট রয়েছে কারেন্ট অর্গানাইজেশন। তো কেউ যদি কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে থাকো তাহলে সেই অর্গানাইজেশনের নাম তোমরা এখানটায় দেবে। ঠিক আছে, এরপর কি করবে তোমরা? কারেন্ট ডেজিগনেশন। কারেন্ট ডেজিগনেশন কি রয়েছে, এখন যদি তোমরা কোথাও জব করে থাকো তো সেখানে কারেন্ট ডেজিগনেশনটা তোমরা দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কারেন্ট স্যালারি পার মান্থ। তো এখন তোমার কারেন্ট স্যালারি কত চাই সেটা তোমরা দেবে এখানে। এখন তোমরা কত টাকা করে স্যালারি পাচ্ছ এখানটায় দেবে, ঠিক আছে? এটা নোটিস পিরিয়ড, মানে কতদিনের তোমার নোটিস পিরিয়ড, মানে নোটিস পিরিয়ড মানে এখন যা যা জব করছো সেরকম নোটিস পিরিয়ড, মানে এতদিনের মধ্যে নোটিস পিরিয়ডে তোমরা জবটা ছাড়তে পারবে, বা 10 days এর মধ্যে, কারো 20 days হয়, কারো 30 days হয়, সেই জায়গায় দেবে। এক্সপেক্টেড স্যালারি নাও আছে, তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তোমাদের কত টাকা এক্সপেক্টেড স্যালারি সেটা তোমরা এখানটা অ্যাড করবে, ঠিক আছে? সাপোজ আমি দিয়ে দিলাম 20,000 টাকা আমি এক্সপেক্ট করছি এখানে স্যালারি, ঠিক আছে? সো এখানটায় দিয়ে দেবে তোমাদের এক্সপেক্টেড স্যালারি। নাও কারেন্ট লোকেশন, এবার কোন লোকেশন বা সিটি দিতে হবে। তো আমি কলকাতায় থাকি, তো কলকাতা সিটি দিতাম, কলকাতা সিটি দিলাম, ঠিক আছে? কারেন্ট লোকেশন, এখন তুমি কোন লোকেশনে রয়েছো সেটা তুমি দেবে। তো দিয়ে দিলাম কলকাতা। রিলোকেট, তো তুমি রিলোকেট করতে যদি চাও তো ইয়েস করে দেবে, যদি না করতে চাও তো নো করে দেবে। অ্যাডিশনাল কমেন্টস যদি কিছু দিতে চাও তো এখানটা তুমি অ্যাড করতে থাকো। দেখো স্যার আর ম্যাডাম দিয়ে দিলাম, দেন দিয়ে দিলাম কি মাই নেম ইজ দিস, দেন আই এম সাবমিটিং অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ফর দ্য জব অফ এয়ারপোর্ট মেডিকেল স্টাফ। দেন তুমি কি কি করেছো, কোথা থেকে করেছো, কতদিনের তোমার এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো তুমি এখানে অ্যাড করবে, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম স্যার আর ম্যাডাম, দেন মাই নেম ইজ দিস দিয়ে দিলাম, সাবমিটিং অ্যাপ্লিকেশন ফর দ্য জব অফ এয়ারপোর্ট মেডিকেল স্টাফ, দেন আই কমপ্লিটেড দিস অ্যান্ড দিস, এগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে? সব কিছু দিয়ে দেবো। দেন কত মান্থসের আমার এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আমি অ্যাড করব, ঠিক আছে? এরপর দিয়ে দিলাম কাইন্ডলি কনসিডার মি অ্যাজ আ পটেনশিয়াল ক্যান্ডিডেট অফ ইউর হায়ারিং প্রসেস অ্যান্ড আই উইল বি গ্ল্যাড টু ওয়ার্ক উইথ ইউ। দেন এখানটা থ্যাঙ্কিং ইউ দিয়ে তোমার নাম দিয়ে দেবে অ্যান্ড দেন ফোন নাম্বার দিয়ে দেবে। তো সমস্ত ডিটেলস গুলো ভরে নেওয়ার পর তুমি কি করবে, এখানে সাবমিট বাটন রয়েছে, এখানে সাবমিট করে দেবে। দেখো লেখা আছে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, তার মানে আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো এরম ভাবে তোমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নেবে অ্যান্ড দেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে পোস্টের জন্য। তো এইরকম ভাবে তোমরা অ্যাপ্লাই করো। তো এরকম ভাবে তোমরা আদার্স যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য তোমরা ফিল আপ করতে পারো, মানে অ্যাপ্লাই করতে পারো। তো এই পোস্টগুলোতেও অ্যাপ্লাই করার জন্য কি করবে, জাস্ট ভিউ ডিটেলসে চলে যাবে, ওখান থেকে তোমাদের দেখে নেবে ডেজিগনেশন কি আর কি কোয়ালিফিকেশন চেয়েছে। সেই কোয়ালিফিকেশনটা যদি তোমাদের থাকে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে অ্যান্ড দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। তো এখান থেকে যে ফর্মটা বেরোবে এই ফর্মটাকে পুরো ফিল করবে, ফিল করে সাবমিট করে দেবে। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। সেখানে আমি এর অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশটা, মানে নোটিশের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করে ডাইরেক্ট চলে আসতে পারবে এর কেরিয়ার সেকশনে। সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে পোস্টের জন্য, ঠিক আছে? তো কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটা তাহলে আমি এতটাই রাখলাম।
টিল দেন বাই, টাটা।